দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এটি থেকে বাঁচতে 18টি উপায় বলে দিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, বজ্রপাত থেকে নিরাপদ থাকতে নিজে জানুন, অন্যকে জানান। বজ্রপাত থেকে বাঁচার জন্য যে 18টি উপায় সেগুলো হলো: এপ্রিল ও জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়। বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করুন। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা যত সম্ভব এড়িয়ে চলুন। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় গাড়ির ভিতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজ সহ সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন। বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না। তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নির্ধারক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। খোলা স্থানে অনেক একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে চলে যান। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। বজ্র আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম এবং এই ভিডিওটি এমন একটি বিষয় রিলেটেড যা হচ্ছে বর্তমানে সময়ের সাথে খুবই সম্পর্কযুক্ত। কারণ বর্তমানে কিন্তু ওই সময়টাই প্রবাহমান যখন হচ্ছে বিদ্যুৎ বেশি চমকায়, ঝড় বৃষ্টি বেশি হয়। তো আপনারা নিজেই নিয়মগুলো মেনে চলবেন এবং অন্যকে জানিয়ে দিবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলেই নিজের শরীরে যত্ন নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।